আজকে না আমাদের ওই যে নতুন যে গ্যাস ওভেনটা এনে রেখেছিল ওটাই আজকে রান্নাঘরে নেব। তার জন্য কিন্তু জামাইবাবু সকাল সকালে গ্যাসটাকে ভালো করে খুলে একদম সব সেট টেট করে রান্নাঘরে পুরো সেট করে দিল, যাতে রান্নাটা করতে পারি ঠিক মতো। পুরনো যে গ্যাস ওভেনটা ছিল না ওটারও কিন্তু কিছুই হয়নি, ভালোই ছিল, কিন্তু এই নতুনটা এনেছে বা তাই বলছে সবাই যে নতুনটাই লাগিয়ে নাও, কারণ এটা বেশি দিন হয়ে যাবে রাখাটা। তার জন্য বললাম না আজকে নিয়েই নি তাহলে। আর দেখবে যে কোনো নতুন জিনিসের ব্যবহার করার মজাটাই আলাদা কিন্তু, না সেটা গ্যাস ওভেন হোক বা যে কোনো কিছু নতুন থাকলে মনে হয় কখন এটা ব্যবহার করবো, তাই না? সেরকমটা মনে হচ্ছিল আমার। তো যখন গ্যাস ওভেন পুরো সেট করা হয়েছে তাহলে ভাবলাম রান্নাটা শুরু করে দিই। আর আজকে যেহেতু সানডে না, তাই সকাল সকাল কিন্তু মাছ মাংস সব কিছুই চলে এসেছে, তাই আর দেরি করে লাভ নেই, একটা একটা করে সব বসিয়ে দিলাম। তো আজকে কিন্তু রান্না করব কচুর শাক, তার জন্য দেখো কচুর শাকটা এখানে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হবে পাবদা মাছ। পাবদা মাছটা ভাজতে ভাজতে এদিকে দেখো মাংসটাকে ম্যারিনেট করে নিব, তার জন্য পেঁয়াজ রসুন সব এখানে রেডি করে রেখেছে ননদ। তো আমি বললাম এটাকে ভালো করে পেস্ট করে দিয়ে দিই, তাহলে মাখাটা হয়ে যায়। ম্যারিনেট করে রাখলে না চিকেনটা ভালো হয়। এদিকে আরেক ব্যাচের পাবদা মাছগুলো ছিল, ওগুলো ভাজতে ভাজতে কচু শাকটা এদিকে বসিয়ে দিলাম। তো কচু শাকটা কিন্তু নিরামিষভাবেই বানাচ্ছি, ছোলা দিয়ে। ছোলা দিয়ে আমাদের বাড়িতে খুব ভালোবাসে কচু শাকটা। একবার ভাবলো যে মাছের মাথা নিয়ে আসবে, মানে ইলিশ মাছের মাথা, তো ইলিশ মাছটা ভালো পাইনি দেখে আনেনি, তারপরে ছোলা দিয়েই করছি। তো দেখলে তো তেলের মধ্যে দিলাম বড়ি, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, আদা ছেঁচা দিয়ে সিদ্ধ করে রাখা কচু শাক আর ছোলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ। এবার হলো ভালো করে কষাতে হবে, আর নামানোর আগে অল্প মিষ্টি দিয়ে নামিয়ে নিতে হবে। আর এদিকে হলো পাবদা মাছটা আজকে করছি আলু, বেগুন আর সিম দিয়ে পাতলা করে ঝোল, কারণ মার হলো পাবদা মাছ সর্ষে দিয়ে পছন্দ না, তার জন্য মার জন্য যেহেতু করছি তাই ঝোলটাই ভাবলাম বানিয়ে দিই। তো এদিকে দেখো পাবদা মাছের সবজিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার কচু শাকটা কিন্তু একদম হয়ে আসছে, এখন নামিয়ে নেব। আর এদিকে দেখো চিকেনটাকে সব মশলা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। আর জানো আজকে না আমার রান্না করতে না দারুণ মজা লাগছিল, কারণ আজকে অনেক তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাচ্ছিল, কারণ আজকে অনেক তাড়াতাড়ি বাজার চলে আসছে। যেহেতু তাড়াতাড়ি বাজার চলে আসে তাই আমাকে ননদ তাড়াতাড়ি করে সব রেডি করে দেয়, রেডি করে দিলে আমি ফটাফট করে রান্নাটা করে নিতে পারি। আর এদিকে দেখো মাছ মাংসের সাথে কিন্তু শাক সবজি অনেক কিছু চলে এসেছে। আর আজকে এগুলো সবজির মধ্যে একটা সবজিও বানাবো না, কারণ আজকের আইটেম একদম কমপ্লিট হয়ে গেছে। যেখানে আছে যেগুলো সেগুলো কাল পরশু বানাবো। আর মাছ মাংসের সাথে জানো না দুটোর বেশি আইটেম করলে কেউ খেতে চায় না, মাছ মাংসের সাথে এক্সট্রা দুটো করলেই ঠিক আছে। আর তো এক্সট্রা একটা চাটনি করেছি, তার জন্য ভাবলাম আর কিছু করবো না। আর কালকে আমাদের সোমবার নিরামিষ আছে, কালকে একটু বেশি রান্নাগুলো করে দেবো। আর কালকে রাত্রে জানো ননদ বৌদি দুজনে মিলে সেই হোলি খেলেছি, সেটার চিহ্নই দেখো ওর মাথায় এখনো রয়ে গিয়েছে। আর হোলিটা যেন শুধু নামেই ছিল, ব্যাপারটা কিন্তু অন্য কিছু, সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক দেখো এগুলো সব রান্না কিন্তু কমপ্লিট। এখন সবার লাস্টে কিন্তু এখন করে নিচ্ছি চিকেনটা। তো চিকেনটার জন্য আলুটাকে ভেজে উঠে নিলাম, আজকে আলু দিয়ে ভালো করে করব। আর আজকে বেশি ঝোল করবো না, একটু কষা কষা করে বানাবো। আর এমনি তো আমরা ননদ বৌদি তো ঝোল খাই না, কষাটাই খাই। তো আমার সাথে সাথে আজকে ভাগ্নিও বলছে যে কষা খাবে, তাই ভাবলাম সবার জন্যই কষাই একবারে বানিয়ে। ওহো, তোমাদেরকে মনে হয় বললাম সব শেষে চিকেনটা বসাচ্ছি, তো না, চিকেনের পর আরেকটা আইটেম আছে, এই যে চাটনিটা করবো, চাটনিটা করলেই শেষ, কারণ চাটনি ছাড়া আমাদের সানডেটা অসম্পূর্ণ। তো সানডের মিনি ব্লগটা এখানেই শেষ করছি, চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, বাই।